বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের গলায় মালা পরিয়ে দেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। অথচ এই নির্বাচন নিয়ে চলচ্চিত্র পাড়ায় গত কয়েকদিন ধরেই ছিল টানটান উত্তেজনা। প্রতিপক্ষকে কোণঠাসা করতেও নানা ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছেন দুই প্যানেলের প্রার্থীরা। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল ভিন্ন চিত্র। ফলাফল ঘোষণা করা হলেও নির্বাচনের উত্তাপ এখনো কমেনি। এখন চলছে পছন্দের প্রার্থীর জয় পরাজয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন নিপুণকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। নিপুণের শুভাকাঙ্ক্ষীরা অভিযোগের তর্জনী তাক করিয়েছেন নায়িকার কাছের লোকদের দিকেও। বহুল আলোচিত এই নির্বাচনের অন্যতম হেভিওয়েট প্রার্থী ছিলেন নিপুণ। তার পরাজয়ের প্রধান কারণ হিসেবে অনেকেই মনে করেছেন নিপুণের আগের প্যানেলে যারা বিজয়ী হয়েছিলেন তাদের অনেকেই এবার নিপুণের পরাজয়ের পেছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই নিপুণের প্রধান সেনাপতি থেকে শুরু করে বেশ কয়েকজন দক্ষ ও আলোচিত সেনারা নায়িকার হাত ছেড়ে দিয়ে সরে যান, যাদের মধ্যে প্রথমেই রয়েছে ইলিয়াস কাঞ্চনের নাম। নিপুণের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত আরও বেশ কয়েকজন নৃত্য পরিচালক এবং ফাইট ডাইরেক্টরও শেষ মুহূর্তে নিপুণের হাত ছেড়ে দেন কোনো এক রহস্যজনক কারণে। শুধু ইলিয়াস কাঞ্চনই নন, এই নির্বাচনে নিপুণ পাশে পাননি রিয়াজ ফেরদৌসকেও। গত নির্বাচনেও নিপুণকে বিজয়ী করতে নির্বাচনের অনেক আগ থেকেই মাঠ দখলে রেখেছিলেন এই দুই নায়ক। এছাড়া নিপুণের হেরে যাওয়ার পেছনে রয়েছে বিগত কমিটির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিকের নিষ্ক্রিয় ভূমিকা। কমিটিতে থাকাকালীন সময়ে কোনো একটি বিষয় নিয়ে ওই কমিটির সহসভাপতি রিয়াজের সঙ্গে সাইমন সাদিকের মনোমালিন্য হয়। অনেকেই অভিযোগ করে বলেন রিয়াজের কারণে সাধারণ সম্পাদক হয়েও ওই ঘটনায় নিপুণ সাইমনের পক্ষে মত দিতে পারেননি। অথচ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেই রিয়াজই নিপুণের প্যানেল থেকে প্রার্থী না হয়ে সরে দাঁড়ান। সাইমন থাকেন নিষ্ক্রিয়। এমনকি ভোটের দিন রিয়াজ তাড়াহুড়ো করে ভোট প্রদান করে চলে যান। অনেকের মতে খুব অল্প সময়েই সাইমন সাদিকের নিজস্ব একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে। এবারের নির্বাচনে সেই ভোটগুলোও নিপুণের ব্যালটে পড়েনি। অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় থেকেই সভাপতি খুঁজে পাচ্ছিলেন না নিপুণ। অনেকটা বাধ্য হয়েই মাহমুদ কলিকে রাজি করান। চলচ্চিত্রাঙ্গন থেকে দীর্ঘদিন দূরে ছিলেন মাহমুদ কলি। শিল্পী সমিতির সদস্যদের সঙ্গে তার যোগাযোগ তেমন একটা ছিল না বললেই চলে। মাহমুদ কলি যতগুলো ভোট পেয়েছেন সেটা নিপুণের কারণেই পেয়েছেন বলে মন্তব্য করেন অনেকে। যাদের নিয়মিত যাতায়াত রয়েছে সিনেমা পাড়ায়, মাহমুদ কলির স্থলে এমন কোনো সিনিয়র তারকাকে সভাপতি হিসেবে প্রার্থী করতে পারলে ফলাফল অন্যরকম হলেও হতে পারত বলে মন্তব্য করেন কেউ কেউ। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিষয় ছিল কোন প্রার্থী কত টাকা ছড়াচ্ছেন। বিস্ময়কর হলেও সত্যি যে নির্বাচনের দিন পর্যন্ত গোটা এফডিসির আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এবারের নির্বাচনের বাজেট নিয়ে। কেউ কেউ বলছেন মিশা ডিপজল প্যানেলের কোটি টাকার বাজেটের কাছে কাবু হয়েছেন বেশিরভাগ ভোটার। অন্যদিকে নিপুণ বড় অঙ্কের অর্থ ব্যয় করেছেন, তবে ভোটারদের কাছে সেই অর্থ সময় মতো এবং চাহিদা মতো সময় পৌঁছায়নি। ভোটারদের জন্য যে বাজেট ছিল সেটা বিতরণকারীরাই তছরূপ করেছেন বলেও গুজব রটেছে। এদিকে মিশা জায়েদ খানের আমলে শিল্পী সমিতির সদস্যপদ থেকে যাদের বাদ দেওয়া হয়েছিল, নিপুণ সেই সব সদস্যদের আবারও ভোটাধিকার ফিরিয়ে দেন। তাদের অনেকেই রহস্যজনক কারণে নিপুণকে ছেড়ে মিশা ও ডিপজলের ব্যালটে সিল মেরেছেন। নিপুণের শুভাকাঙ্ক্ষীদের মতে এসব সদস্যদের অনেকেই নিপুণের সঙ্গে সরাসরি বেইমানি করেছেন। তারপরও ফল প্রকাশের পর নিপুণ পরাজিত হলেও ডিপজল আর মিশাকে অভিনন্দন জানান। অন্যদিকে ডিপজল ও মিশা দুজনই তাদের বিজয়ের মালা খুলে তা পরিয়ে দেন নিপুণকে। ফল প্রকাশের পর নিপুণ বলেন, আমার মনে হয় সাধারণ সম্পাদক হিসেবে আমি সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেরেছি। যার বিরুদ্ধে এবার আমি নির্বাচনে লড়াই করেছি তার কাছে মাত্র 16 ভোটে পরাজিত হয়েছি। আমি ভেবেছিলাম উনার বিরুদ্ধে নির্বাচন করে আমি 50 ভোটও পাবো না। এদিকে নির্বাচন কেন্দ্রিক ক্লান্তি দূর করতে নিপুণ আগামী সোমবার লন্ডন যাবেন বলে জানিয়েছেন নাগরিক টিভিকে। লন্ডন থেকে আমেরিকা হয়ে আগামী জুনে তিনি দেশে ফিরবেন বলে জানান।